मेरा आया सुनना बेटा बाबा बाबा को अरे बेटा तू आছিস क्या बोल मेरा मस्त होना क्या बाबा ছোট থেকে বড় সাজ ছিল সারা মস্ত বড় মস্তান মস্ত সংসারে মিডিয়া তাস্তা বানিয়ে একদম পেরে কিন্তু এমনই পোড়া বাবা আমার সারা মেয়েরা পর্যন্ত ভয় পায় না আরে কি মুশকিলের কথা মেয়েরা ভয় করে না 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 আপনি যাকে কৃপা করে লাঠি মারেন তার মনস্কামনা নাকি পূর্ণ হয় বাবা তাহলে দিন বাবা দয়া করে একটা লাঠির আশীর্বাদ মেরে আমাকে এই দুনিয়ার সেরা মস্তান বানিয়ে দিন আরে তুমি মস্তান মানবে বেটা হ্যাঁ বাবা আমাকে হয় দাউদ ইব্রাহিম বা ওসামা বিন লাদেনের মতো একটা কিছু বানিয়ে দিন বাবা ওদের থেকে কিছু একটা বড় বানিয়ে দিন ওকে আর মেয়েরা ভয় করে না কি মুশকিলের কথা ठीक है हाय तू मरो मस्तान बन गया हाँ तो लो लो मेरा जा जा बेटा ये मेरा दोस्त मिले बाबा लाकर सरजी आशीर्वाद मिले हम नहीं बोलेगा गुंडा का दिन हाथ करके सारा देश को काफिए देगा सवार के छतरी मेरे को डर नहीं करेगा उसको बेचाएंगे सख्ता बनाएंगे एकदम तेरे को देगा जा बेटा जा ए मेरा तीसरा ठीक है मुझे भी आशीर्वाद दीजिएगा तो किस लिए आशीर्वाद चाहिए मुझे ये मतलब वो मुझे बहुत चालाक समझाते हो क्या कितना समझाते नहीं बाबा कुछ नहीं बाबा एक मूल्यवान डायरी আছে डायरी हाँ बाबा ये रामकृष्ण हालदार का और दुपौन डायरी আছে ये डायरी हालदार का बहुत गुनाहेर साक्षी सबूत उसका बीवी से खून से शुरू करे पुत्रवधू प्रतिमा बाई जी बनाने तक बहुत कहानी छुपा है उसका अंदर काल हमें उसको सिंदूक करके ये डायरी चोरी करिए लिएছে ये डायरी ब्लैकमेल करिए हालदार से कुछ रुपया रोजगार करिए लीजिए तो मुझे क्या पता है बेटा मुझे आशीर्वाद दीजिए मेरा काम पूरा बिल्कुल हो जाएगा इस डायरी को आपका पाव लगा दीजिए बाबा ये लो तेरा शेख जमालाल তুমি ওই লাঠে ছবিটি লাঠি খেয়ে পড়ে থাকো আর আমি এই গাড়ি নিয়ে উধাও হয়ে গেলাম একবারে বিলকুল উধাও হয়ে গেলাম চলে যাও চলে যাও কোন আছে মুঝে গাড়ি জরুরি আছে গাড়ি वापस दो ये गाड़ी बहुत जरूरी আছে मुझे भी ये गाड़ी बहुत जरूरी আছে শেখ জমালাল তার জন্য আমার এই ছোট তার জন্য অনেক বেশি কিছু রয়েছে ওই ডায়েরিতে এত সহজে এত মূল্যবান বস্তু আমি হাতে কাছে পেয়ে যাব আমি স্বপ্নেও ভাবতে পারি না शायद तू क्या ना थे
কালিয়া হ্যাঁ কালিয়া, এই কালিয়ার ভোজনের কবজে একবার খেয়েছে, সে আর দ্বিতীয়বার বাদ করা শুরু করে। ভালো যাও তো, এই গাড়ি তুমি ফেরত দাও। ফেরত দিবি? আলবাত দেবো। সারা বহু কষ্ট করে আমরা দুজনের সারা সিন্ধু ভেঙে ওটা হাতিয়েছি। সারা ভণ্ড শয়তান। मुझे क्या चाहिए सेठी? डायरी क्या हो? नहीं, मुझे दाढ़ी नहीं चाहिए और मुझे मौत भी नहीं चाहिए। मुझे भागना चाहिए। जय श्री राम, जय श्री राम। শয়তান প্রাণ কৃষ্ণ হালদার, বহু অপরাধের সাক্ষী তুমি জমিয়ে রেখেছ ওই ডায়েরির পাতায়। ওই ডায়েরি হবে তোমার এবার মরণ পণের দিশারি। চলে যাও আমার সামনে থেকে। যতই তুমি নকল বইয়ের মতো নকল ভালোবাসা দাও আমায়, তবু কখনোই তোমাকে আমি আপন বউ বলে স্বীকার করবো না। তার করবে কেন? আসল নকল চেনার ক্ষমতা আছে তোমার। আমি যদি তোমার স্বামী হই, তাহলে কোথায় তোমার স্বামীর দেওয়া স্মৃতি চিহ্ন? কে পরিয়ে দিয়েছে তোমার হাতের এই শাখা আলোয়া? তোমার নাম করে আমি নিজেই পড়েছি। বাহ, চমৎকার। যাকে পছন্দ হবে তার নাম করে শাখা সিঁদুর পরে নিলেই বুঝি স্বামী হওয়া যায় না। এই শেষবারের মতো তোমাকে বলছি, চলে যাও, চলে যাও তুমি আমার সামনে থেকে। তোমাকে আমি আমার বউ বলে কখনোই স্বীকার করবো না। তা করবে কেন? যাও। করবে। এই কালিয়ার হাতে চাবুক চাবুক তোমার পিঠের ওপর পড়বে। অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে তখন তুমি ওকেই বউ বলে স্বীকার করবে। তোমায় করছ। ওদের কথাটা মেনে নিয়ে আমি স্বীকার করে নিলে আমি মরবো, তবু তবু তোমাদের এই ষড়যন্ত্রে পা দেব না। দে কালিয়া দে, তোর হিংসা তুড়িটা আমার বুকে বসিয়ে দে কালিয়া, বসিয়ে দে। এই ছুরি বসানোর আগে আমি চাবুক চালাবো, চাবুক। আমার মালিকের হুকুম, কালিয়া যেমন করে হোক তোমার মন থেকে ওই প্রতিমা নামটা ভুলিয়ে সেখানে বসিয়ে দিতে হবে ওই আলিশান নাম। কালিয়া খবরদার বলছি, খবরদার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে এক খাঁচ চাবুকে আঘাত হবে, মারতে দেব না, কিছুতেই না। ও, কেন তুমি এখানে এসেছো? ওরা যে আমার মতো তোমাকে কষ্ট দেবে গো। অনেক কষ্ট, তবু যেমন করে হোক তোমাকে যে আমাকে বাঁচাতেই হবে গো। কারণ আমি ওদের গোপন ষড়যন্ত্রের কথা জেনে ফেলেছি। আমি জানি তোমার বাবা ষড়যন্ত্র করে এই মেয়েটাকে বউ সাজিয়ে এনেছে ভাড়া খাটানোর জন্য। ভাড়া করে বউ সাজিয়ে? মিথ্যে কথা। এই মেয়েটা, তুমিও তো একটা নারী, একটা মায়ের জাতি। তোমারও তো অন্তরে লুকিয়ে আছে মাতৃত্বের সুপ্ত বাসনা। তাই তোমার মধ্যে কি স্নেহ, মায়া, মমতা বলে কিচ্ছু নেই? আছে গো, আছে। তুমি বিশ্বাস করো? তোমাকে আমি এক মুহূর্ত বিশ্বাস করি না। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে।
আর কখনোই নকল বলতে যে নকল ভালোবাসা দিয়ে আমার সামনে এসো না। আমার ভালোবাসা নকলি হোক আর আসলি হোক, আমার কথা তুমি বিশ্বাস করে নাই শুধু একটা কথা মনে রেখো, আমি তোমার কোনো সর্বনাশ করতে আসিনি, আমি তোমার ভালো চাই, আজ মনে ভালো চাইবো। আমাকে তুমি এখান থেকে পালিয়ে নিয়ে চলে গো, পালিয়ে নিয়ে নইলে একজনকে মেরে ফেলবে, তো আমাদের পেছনে চেঞ্জ করে ফেলবে। মরা বাঁচাছে তো ঈশ্বরের হাত। তুমি কেঁদো না। কিন্তু এই কালিয়ার হাত থেকে এখন আর তোমার নিস্তার নেই। এই পাগলাটার মনে যে মিথ্যে সন্দেহ ঢুকিয়ে যে অন্যায় তুমি করেছো, তার সাজা দিতে তোমাকে আমি। এই ঈশ্বর, তোর এত বড় সাহস, তুই কিনা আমার এই বৌমার গায়ে চাবুক তুলিস? তোকে তোকে আমি গুলি করে মারবো। কিন্তু স্যার আপনি তো বলেন। আমি বলেছি তাদের সাথে বেশ বেশি বলেছি, তাই বলে তোকে মারতে হবে? কালিয়া, তোর প্রাণী কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? আচ্ছা বল না। আমার তো আছে, আমি কৃষ্ণ ভক্ত। হরে কৃষ্ণ। যা, তুই তো অন্যায় করেছিস, ওদের কাছে ক্ষমা চেয়ে নে। এখন অন্যায়ের শাস্তি হিসাবে আমার বৌমা তোকে চাবুক মারবে, চাবুক। এই এই শোন, এখনো দাঁড়িয়ে আছিস কেন? ওই চাবুকটা আমার বৌমার হাতে তুলে দে। মারো বউ, মারো, যত খুশি ওকে মারো। ও আমাকে নির্মম ভাবে মেরেছে, তারই প্রতিশোধ নিতে ওর সারা শরীর লাল করে দাও। মারো মারো, মারো বৌমা, মারো। চাবুকটা ওদিকে না। চাবুকটা ওই পাগলাটা। আমি কিছুতে আমার স্বামীর মুখে চাবুক চালাতে পারবো না, কিছুতে। আরে এতে যদি না মারো, আমি চালাবো, তবে চাবুক নয়, গুলি। চমৎকার, চমৎকার বাবা, চমৎকার। তোমার এই ঘৃণ্য স্বরূপটা দেখে আর তোমাকে আমার বাবা বলে ঘৃণা করছে বাবা। তুমি চাবুক তুলে নেবে? বাবা, না, আমি জ্বালাবো। না, তুমি চাবুক তুলে দাও, তুমি চাবুক তুলে আমায় মারবো। আমায় তুমি সর্বাঙ্গ লাল করে দাও গো। আমায় তুমি মারো, তুমি মারো। না, না, না। আমি পারবো না, কিছুতে না, কিছুতে। আমি কিন্তু 1 থেকে 5 গুনবো। এর মধ্যে চাবুক তুলে না নিলে হরে কৃষ্ণ। আর আমি পারছি না, পারছি না।
কষ্ট হচ্ছে আমার। আজকের মতো চাবুক চালানো তাহলে বন্ধ হইবা। আমার কথা মন দিয়ে শোনো, ওকে তুমি ভালো করে বোঝা। ও যেন তোমাকে ভুলে আলিশাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে। ভীষণ কালিয়ার হাতে চাবুক আছে, তোমার বউয়ের হাতে চাবুকটা মনে হয় বেশি মিষ্টি, তাই না? এবার না, তোমার বয়স হয়ে যাওয়া চমকে দাঁড়াবো, একটু কমিয়ে দাও। গো, তোমার বড্ড লেগেছে। কি গো, বলো না, তোমার সত্যি বড্ড লেগেছে, তাই তো? আমার লাগেনি তবুও লাগবে কেন গো? আমি যে আমার সহ্য শক্তিটাকে দ্বিগুণ বাড়িয়ে নিয়েছি গো। জানো বাঁচতে আমার এতটুকু ইচ্ছে করে না। তুমি চুপ করো, তুমি চুপ করো। তাই তো ঈশ্বরকে ডেকে বলি, ওগো দয়াময়, আমায় তুমি মৃত্যু দাও, আমায় না, তোমার বলবো, আমি তোমাকে মুক্তি পাওয়া যাবে। আবার এসেছে নাকি শয়তান? শয়তান, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে তোমরা সাজ মেরেনি। বলো আমার কেন এসেছো, কেন? আসবেই তো। ভালোবাসার মর্ম বুঝতে কেমন করে? ওর মধ্যে ভালোবাসা বলে কিছু আছে? চুপ করে পড়ে যাবে, তোমরা চুপ করো। আর তোমার জীবনটা বছর খেয়ে গেলেও একদিন তোমাদের মতো আমার প্রিয় ছিল এক মিষ্টি মনের মানুষ, কিন্তু কোথায় গিয়ে যে ঠিক হয়ে গেল। আর আমরা দুজন দুজনের কাছ থেকে চিরতরে হারিয়ে গেলাম। আজ সেই স্বপ্নের মতো সোনালী দিনগুলোর কথা আমার চোখের সামনে ভেসে উঠছে। এই তো সেই দিন, আমি শিউলি গাছ থেকে আমি শিউলি ফুল কুড়াচ্ছিলাম, আর আমার কাছে শিউলি গাছের আড়ালে বসে থাকা পাখিটা কি বলছে জানো? ওরে দুষ্টু পাখি, আমার সাথে আমার কথা বলছে। এই দুষ্টু পাখি, তবে পাখি আমার গানে মালা আমি করব গানে দান, আমার গানে মালা আমি করব গানে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব গানে দান। আমার গানে মালা আমি করব গানে দান, আমার গানে মালা আমি করব এই কি করছো? যে এমন মিষ্টি সুরে এমন সুন্দর গান গাইছে, তাতে কি ভাবতে আছে? রান্না ছাই। গান্না ছাই আমাদের তো দুষ্টু পাখি কি বলছিল তো? ও তাই নাকি? হ্যাঁ, তাই নাকি?
কোথায় আছে বলতে পারো? একদিন নিজেই যাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি, আজ তাকে আমি নিজের কাছে টেনে নেব। দাদাজি আজ চিরদিনের মতো হারিয়ে গেছে, হারিয়ে গেছে। কিন্তু তোমাদের এই পরিণতির জন্য দায়ী কে? আমি আমি জোর করে তাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি, কারণ আমার মধ্যে একটা সর্বহারা মেয়ে, তাকে যে দেবার মতো আর কিচ্ছু নেই। হ্যাঁ, আমার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, আর সেই সততা আমাদের জীবনে কাল হলো একটা স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে বাবার বিরোধ বাঁধল, তারই বয়স পুরুষের নামে। আলিশা, লজ্জায় অপমানে তাকে কিছু বলতে পারেনি, আমি কিছু বলতে পারিনি বলে দেবো। শুধুমাত্র আমার ভালোবাসা, ভালোবাসাকে দুপাই মারিয়ে আজ আমি এই পথে নেমেছি। কিন্তু আমি চাইনি পলাই বাবু, আমি চাইনি, আমি চাইনি, আমি চাইনি। রোবারে সন্ধ্যাকালে রমণী সকল ভক্তি ভরে পুজো লক্ষ্মীর চরণ কমল, কেউ মধ্যে আলপনা দিয়া এক মনে জলপূর্ণ ঘট রাখো আম্র শাখাসনে। বাবা বাবা আমি তুই, তোমার মুখে লক্ষ্মীর পাঁচালি শুনে আজ আমার হঠাৎ মায়ের কথা মনে পড়লো। মা কত মিষ্টি সুরে লক্ষ্মীর আলপনায় গিয়ে পুজো করতে, অথচ আমার বৌমা অলক্ষীর মতো এই সংসারটাকে ছাড়খাড় করতে চলেছে। লক্ষ্মীর আলপনা ওর হাতে নোংরা হয়ে যায়। চুপ করো বাবা, তুমি চুপ করো। বৌদির প্রতি তোমার এই মন্তব্য শুনে দাদা হয়তো না। কে দাদা? আকাশের মতো দেখতে হলো ওই কুণ্ডাটা আমাদের কেউ নয়, দাবি কেউ নয়। আমাদের সর্বনাশ করার জন্য বৌমার কল্যাণ সামন্ত ওই লোকটাকে আকাশ থেকে এখানে এনেছে। তুমি কি বলছো বাবা? প্রথম দিন আমার সন্দেহ হলো, আমার মনে হয়েছিল ওই আকাশ, কিন্তু সেদিন আড়াল থেকে যা শুনলাম তাতে আমার দৃঢ় বিশ্বাস ও আমাদের আকাশ নয়, ওর নাম উল্কা। আমাদের সমস্ত আত্মসাৎ করার জন্য ও আকাশ থেকে এখানে এনে এসেছে। কল্লোল সামন্ত মিলে তাহলে এত ষড়যন্ত্র? হ্যাঁ, শুধু তাই নয়, আমি সাগর আর প্রতিমার বিয়েটা ওতে ভাঙার ষড়যন্ত্রটা ওতে। মেয়েটা কেমন আছে সেই খবরটুকু আমি বাবা দিতে পারলাম না। প্রতিমার জন্য আমারও বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্টটুকু আমি ভুলেছিলাম। আমি আমি একবার যাবো বাবা, যদি আমি প্রতিমাকে আনতে পারি। হ্যাঁ, কিন্তু তুই যাবি কি করে? অন্ধ মানুষ পথে ঘাটে যদি কোনো আপদ দুর্ঘটনা ঘটে যায়। হায় রে ভগবান, ওদের আমি কেমন করে বোঝাই? আমি আমি অন্ধ নই, প্রয়োজনে তাগিদে অন্ধ সেজে। এই যে রাস্কেলদের দল, তোমাদেরকে যে যে কাজের ভার আমি দিয়েছিলাম সেই সমস্ত কাজগুলো ঠিকমতো হয়েছে তো? হ্যাঁ বৌমা, আমি তোমার লিস্ট মতো সমস্ত জিনিসগুলো এনে তোমার ড্রেসিং টেবিলে
সাজিয়ে রেখেছি। আর আমি তোমার এঁঠোর বাসনগুলো ধুয়ে তোমার তোমার শোয়ার ঘরটা আমি পরিষ্কার করে দিয়েছি বৌদি। ভেরি গুড। এবার দুজনে মিলে ওই কুয়োতে গিয়ে আমার স্নানের জলটা ওই বাথরুমের চৌবাচ্চায় ভরে দিন। বৌদি কি বললে বৌমা? আমরা তোমার স্নানের জল? হ্যাঁ হ্যাঁ তুলবে। কেন? নিজে ভেবেছিলেন যে বড় ছেলের বিয়ে দিয়ে একেবারে আপনারা আমাকে দাসী বানিয়ে এই বাড়িতে রেখে দেবেন, তাই না? শুনুন, এই যে আদর্শ চৌধুরী, সোনা কেনার যোগ্যতা যখন আপনার নেই তখন হিরে কিনে এনেছেন কেন? এবার যখন হিরে এনেছেন তখন সেই হীরের যোগ্য মর্যাদাটুকু দিতে শিখুন। সোনারই তো আমি এনেছিলাম বৌমা, কিন্তু পরে দেখলাম ওটা এক টুকরো টিনের কোনা। চোখ চোখ করলে যে সোনা হয় না। কি বললে? বাবা চালাচ্ছি কি না, বললে বাবা, তুমি আজকে? বাবা চালাচ্ছি আজকে না। আমি তোমাকে জুতিয়ে তোমার মুখটাকে আমি ভেঙে সুফালি! বৌমা, এই ঘোষণা! এই তুমি এই দেখো না, এই বুড়োটা কেমন ভাবে আমাকে অসম্মান করে যাচ্ছিল। তাই তো ওই বুড়োটাকে আমি উচিত শিক্ষা দিতে আমার জুতো দিয়ে। মাননীয় সত্যি মণ্ডলী, এখন যে দৃশ্য আপনারা দেখছেন এটা হলো একবিংশ শতাব্দীর এক জ্বলন্ত পোস্টার। আমরা যদি এই দৃশ্যের ফটোকপি করে আপনাদের একটা করে দিয়ে দিই তাহলে দেখবেন আমাদের সমাজের প্রায় প্রতি বাড়িতেই এমন ঘটনা ঘটছে। কোথাও দেওর, কোথাও শ্বশুর, কোথাও বা ভাসুর, এইরকম পরিস্থিতির শিকার হচ্ছেন। কিন্তু এই ঘটনাকে অভিপ্রেত যাত্রা লোক শিক্ষার অন্যতম মাধ্যম, একথা মাথায় রেখে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আজকের পর থেকে এমন ঘটনা করবেন না, তাহলে সার্থক হবে আমাদের নাটক পরিবেশন। সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে যাত্রাভিনয় আবার সচল করে দিলাম। এই না হলে তোমার সঠিক চোখের মূল্যায়ন হবে তা নয়। তার মানে কি বললে তুমি? হ্যাঁ, না মানে আমি বলতে চাইছি তোমার ওই সুন্দর দামি জুতোটা এই পুরো শক্ত গালে বসার আগে তোমার এই জুতোটা কতখানি মজবুত তা যদি তোমার ওই সুন্দর গালে আমি বসি বলে কি বললে? আসলে জং ধরা থেকে যতই রং লাগানো যাক না কেন সেই রং ভেদ করে জং কিন্তু ঠিক বেরিয়ে আসে। কি বললে? সাব্বাস, সাব্বাস ফুলকা, সাব্বাস। তোমার অভিনয়ে সত্যি আমি মুগ্ধ। অভিনয় অন্ধ ভাইয়ের সামনে দাদার অভিনয়, আর পরস্ত্রীর কাছে স্বামীর অভিনয়। ও আমার অভিনয় তাহলে আপনারা ধরেই ফেলেছেন। হ্যাঁ যা ভালো হয়েছে, তখন অভিনয় স্বরূপ এই এই বইটায় একটা সই করে দিন। না না না, কোনো কাগজে আমি সই করবো না। না করলে আমরা জোর করতে বাধ্য হব। কি কি বললে? আমি জোর করে আমাদের সম্পত্তি তোমার সামনে ছিনিয়ে নেব। কি করবে তুমি অন্ধ পঙ্গু কোথাকার? অন্ধ হলেও আমার আমার হাত দুটো কিন্তু এখনো পঙ্গু হয়নি, তাই ইচ্ছা করলে তোমাকে আমি আমি ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। এগুলোর মধ্যে সই না করলে তোমার ছেলের মুখের ওই ভাষা কিন্তু ভাষা বাবা, তুমি তুমি ওই কাগজে সই করো না বাবা। আমার আমার মৃত্যুর বিনিময়ে নয় বাবা। দোহাই বাবা, ওকে ওকে তোমরা ছেড়ে দাও। আর যে আমি সইতে পারছি না। আমি 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 সই করব, আমি সই করছি। এবার তুমি এটাতে সই করে দাও।
তাহলে এই কাজটি তাহলে এই কাজ সবাই সবই যখন অন্ধকথা সবই সবই যখন হারিয়ে গেল, এই এই সামান্যটুকু অনেক পেটে লাভ কি? যাও যাও, সব নিয়ে যাও, তোমরা তোমরা সব নিয়ে যাও। কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। কবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জুয়ায় হেরে গেলাম। হিসাবই রাতের হিসাব, কি চেয়েছি কি যে পেলাম। তবে যে কোথায় কি যে হলো ভুল, জীবন জোয়ার হেরে গেলাম। না 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 সাগর, আমি তোমার কোনো কথাই শুনবো না। আজই আজই আমি কলকাতায় চলে যাবো। আমি তোমায় কোথাও যেতে দেবো না। কোন অধিকারে তুমি আমাকে আটকাবে? বন্ধুত্বের অধিকারে। সেই অধিকার আমি মানি না। কিন্তু আমি মানি সবটা। তোমার দাদা বাসাতে নেই, এমন অবস্থায় কখনোই আমি তোমাকে একা চলে যেতে দিতে পারি না। প্রয়োজন হলে আমি এখান থেকে চলে যাব। তুমি এখান থেকে চলে যাবে? কি সিনগুলো, সারা রাগ, অনুরাগ, মান, অভিমান সব যে একসঙ্গে উঠছে পড়ছে। কে তোমরা? শিকারী লালসার ফাঁক পেতে ওই রকম দুষ্টু মিষ্টি প্রজাপতি শিকার করাই আমাদের কাজ। কি বললেন? আরে ওইটা শুনলে আর কি? আরে গুরু, এ তো সে চেনা মালটা মনে হচ্ছে, যা বেশ কিছুদিন আগে উল্কা আমাদের হাত থেকে হাতছাড়া করে দিয়েছিল। হ্যাঁ, তুই ঠিক বলেছিস বিল্লু। আজ দেখো আজ দেখো, যে সালা এগিয়ে আসবে, যে সালা এগিয়ে আসবে, পিটিয়ে তক্তা বানিয়ে একদম পেরেক পিটে দেবে। পালিয়ে চলো সাগর, পালিয়ে চলো। এরা আমাদের মনে সর্বনাশ করে দেবে। পালিয়ে চলো সাগর, পালিয়ে চলো। কাপুরুষের মতো পালাতে আমার ঘৃণা করে স্বপ্না। তুমি তুমি বলো অন্য কোথাও পালাবার চেষ্টা করো। সাগর, আমি আমার সর্বশক্তি দিয়ে এই শয়তানকে পথ আগলে রাখবো। তাই তাই নাকি? সাবধান আমার, আমি বেঁচে থাকতে ওরা আমাকে স্পর্শ করতে পারবি না। আমি কাপুরুষের মতো মারতে চললাম। এই আমি চললাম গুরু। শালা কোথায় লক্ষ্য? কেউ শালাকে ফোন করে? এই না না, শালা ঝামেলা হয়েছে। তার চেয়ে শালা এখানেই পড়ে থাক। আমি কতক্ষণে মধুটা পান করে আসি। যৌবনের টাটকা তাজা মধু।
दुनिया का कोई ताकत नहीं ये बिल्लो मस्तान को रुक ना पाएगा रोजा না 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 বললো তুমি আমার পুরো সর্বনাশ করো না তুমি আমার দাদা बोनल आ धानाई पाराई करे ना तुम्हारी चटपट এসো না গুরু চলে এলে আবার ভাগাভাগি হয়ে যাবে ও না বিনয় দেখি এই শয়তানটা মুখ বলানো যাবে না তাই আমি আরে দেরি করছো কেন চটপট এসো না এর মানে সেজন্যই তো বলছিলাম বিল্লু চলো না আমরা এখান থেকে কোথাও পালিয়ে গিয়ে আমরা দুজনে বিয়ে করি দাদা দাদা দাও দাদা কি বললে মাইরি আরেকবার বলো তো সারা কানে কম শুনলাম না তো না ভুল নয় বিল্লু ভুল নয় তোমাকে না আমার ভীষণ ভীষণ ভালো লেগে যাচ্ছে তাই তোমাকে আমি বিয়ে করতে চাই বিল্লু কি বলো মাইরি কিন্তু ওই কালিয়াটা যে আমাদের জীবনে প্রধান বাধা ও সারা কালিয়া ফালিয়া কাউকে আমি কেয়ার করি না পিড়িয়ে তক্তা বানিয়ে একদম পেরে পাঠে দাও বিল্লু পাঠে দাও আরে পারবো না মানে এখন আমি বাবা লাফের সবজি বলে বলিয়া ও সব কালিয়া ফালিয়া কাউকে কেয়ার করি না কই বিল্লু মাটা কোথায় এই যে শালি দাঁড়াও গুলো ইয়ার চেঞ্জ করে ব্যাগ দিয়া লাগাও ব্যাগ তার মানে মানে ও এখন আমার বউ মানে ভাদর বউ আর ভাদর বউয়ের দিকে নজর দিলে লোকে কি বলবে কাজ শালা আজকে বড় বেশি নেশা করছিস বলে চাটা করছিস নেশা নয় গুরু নেশা নয় এ আমার ভালোবাসা আরে খাট শালা পাবলিক রেগে গেলে শালা বহুত পস্তাতে হবে হুঁশিয়ার এই বিলুর বাড়ি জানা ফেলে তুমি ও পাশে যেতে পারবে না তোর মরার সময় হয়েছে রে বিল্লু মরার নাই গুরু আজ আমি সময় মেরে আজ এই স্বপ্নকে নিয়ে নতুন করে বাঁচবো তবে দেখ শালা কে কাকে মারে বিল্লু বিল্লু তুমি আমায় বসতে দিলে না গুরু বিল্লু স্বপ্না বিল্লু তুমি যদি বাঁচতে চাও তুমি এখান থেকে বিল্লু 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 আয় হারামজাদে তুই আমায় অনেক কষ্ট দিয়েছিস শালি এবার সেই কষ্ট আমি আয় গঙ্গায় উসুল করে নেব অন্যায় অত্যাচার আর ব্যভিচারের হাত থেকে অসহায় মানুষদের রক্ষা করতে গিয়ে বাধা এই উল্কা আছে উল্কা। আমায় ছেড়ে দাও গুরু আর আমি কখনো এই কাজ করবো না তুই জীবনে অনেক পাপ করেছিস তুই বহু নারীর সর্বনাশ করেছিস তাই তোর আর কোনো ক্ষমা নেই অনেক শান্তি সংসার করতে। তাই তোর কোনো তুমি কি করছো উল্কা তুমি কি করছো তুমি কি করছো উল্কা এমনি করে তাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। না আর আমি তোমাকে এগিয়ে যেতে দেবো না উল্কা আমি আমার ভালোবাসার বন্ধন করিয়ে আমি তোমাকে আটকে রাখবো উল্কা আমি তোমাকে আটকে রাখবো রাহুলকা স্বপ্নার জীবনে সাগরিক কোনো স্থান নেই সেদিন তুমি যা শুনেছো যা দেখেছো
সব অভিনয়, সব মিথ্যে। কিন্তু তোমার ওই অন্তরের অব্যক্ত যন্ত্রণা দেখতে হয়। এই মেম সাহেবের প্রতি ভালোবাসা কতটা মিথ্যে? উল্কা হ্যাঁ, মেম সাহেবকে তুমি ভালোবাসো? না মেম সাহেবকে তুমি মনে করে না, হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো সাহেব। হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যে কথা বলছি। ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে মনে মনে ওকে আমি ভালোবেসে ফেলেছি। ঠাকুর আমি অন্যায় করেছি স্বপ্না, ঠাকুর তোমার অজান্তে তোমাকে ভালোবেসে আমি মহা অন্যায় করেছি। অন্যায় অন্যায়ের কোনো ক্ষমা হয় না সাগর বাবু। তাই তোমার ওই সীমাহীন অন্যায়ের সাজা তোমাকে আমি মেম সাহেবের কারাগারে চিরদিনের মতো উল্কা আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা। অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। যেও না গো, আজ তুমি ওই নাচ ঘরে যেও না। তুমি চলে গেলে আমার যে সারা রাত ঘুম আসে না গো। তুমি অন্তত আজকে আমার সঙ্গে থেকো। বেশ তাই থাকবো গো। এবার এবার তুমি একটুখানি ঘুমাও। তাহলে আমার মাথায় হাত রেখে তুমি দিব্যি করে বলো, কি হলো বলো। বেশ আমি তোমার মাথায় হাত থেকে দিব্যি করে বলছি, আর তোমার ছেলে যাবো না যাবো না যাবো না। তুমি ভীষণ বলো, ভীষণ বলো, ভীষণ। না এবার তুমি আমার কোলে মাথা দিয়ে একটু ঘুমাবো, আমি তোমাকে ঘুম পাড়ানি গান গিয়ে ও আকাশ ঘুমায় বাতাস ঘুমায় ঘুমায় রাতের তারা আমার স্বামী ঘুমায় দেখো যেন তাদের পাড়া আকাশ ঘুমায় বাতাস ঘুমায় ঘুমায় রাতের তারা আমার স্বামী ঘুমায় দেখো যেন তাদের পাড়া আয় ঘুমাও ঘুমাও গো, আজকে রাতটুকু তুমি একটু শান্তির সঙ্গে ঘুমাও। আপনি এখানে? ও তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, তাহলে আর তুমি অযথা সময় নষ্ট করছো কেন? যা নাচ ঘরে যা। দয়া করে আমি আপনার পায়ে ধরে অনুরোধ করে বলছি, দয়া করে শুধু আজকে রাতটুকু আপনি আমাকে আমার স্বামীর কাছে থাকতে দিন। দয়া করে আমার স্বামীর কাছে থাকতে দিন। এই,
আমার বউ পাগলা ছেলেটা এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে। ও যখন জানতে পারবে ওর বউ প্রতিমা ফতেমা ভাই হয়ে এর গানের সঙ্গে সুদূর আরবে বাড়ি দিয়েছে, তখন তখন ছেলেটা আমার সত্যি সত্যি পাগল হয়ে যাবে। হরে কৃষ্ণ। বউ পাশে না থাকলে এ বেড়ার আমার ঘুম হয় না। বুঝেছি তুমি আবার সেই নোংরা ঘরটাতে পাঠিয়েছো। আরে দূর বোকা, আরে আমি পাঠাতে যাবো কেন? আরে তোর বউ তো নিজেই সেখানে যাওয়ার জন্য একেবারে ছটফট করছিল। যা, আজকের মতো রাত্রে না হয় এই বালিশ চাপা কাটিয়ে দে, কি আর করা যাবে। হরে কৃষ্ণ। তুমি নিষ্ঠুর, তুমি মিথ্যেবাদী। আমার মাথায় হাত রেখে চুক্তি করেও তুমি তোমার কথা রাখলে না গো। তুমি আমার একটুকুও ভালোবাসো না গো, একটুকুও ভালোবাসো না। হরে কৃষ্ণ। এ ছেলেটা কাঁদতে কাঁদতে ঠিক ঘুমিয়ে পড়বে। এদিকে হবে তখন জমজমাট হবে। বাইরে ফতেমা মায়ের জলসার আসন। হরে কৃষ্ণ। কি ব্যাপার ছেলে? তুমি হঠাৎ এই সময় হন্তদন্ত হয়ে গোপন ডায়েরির কথা তুমি জানলে কি করে? আমার সেই মূল্যবান ডায়েরি সিন্ধুকের ভেতর থেকে পুলিশের হাতে